নগরীতে যত্রতত্র গড়ে ওঠা বিলবোর্ড একদিকে যেমন মেগাসিটি ঢাকার সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে দুর্ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে। তাই প্রযুক্তির এই স্বর্ণযুগের টিভি ও বিভিন্ন ডিজিটাল মিডিয়াকে পাশ কাটিয়ে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড নির্ভরতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের নাকের ডগায় কূটনীতিক পাড়ার হিসেবে স্বীকৃত ঢাকার প্রাণকেন্দ্র গুলশানের ডিসিসি মার্কেটে ঝুঁকিপূর্ণভাবে বিলবোর্ড স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে স্থানীয়রা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ৬০-এর দশকের ঐতিহ্যবাহী মার্কেট গুলশান ২-এ অবস্থিত ডিসিসি মার্কেট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন। এই মার্কেটের যেমন রয়েছে দীর্ঘ ইতিহাস, তেমনি আভিজাত্য। কিছুদিন ধরে দখলদারদের নজর পড়েছে মার্কেটটির উপর। ডিসিসি মার্কেটের একেবারে সামনে নিয়ম নীতি তোয়াক্কা না করে বসানো হয়েছে বিশাল আকারের বিলবোর্ড। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে দাবি করেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ, এটা পড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এর আগে পড়ছে অনেকবার এটা বিলবোর্ড, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থা পড়ছে। ঝুঁকিপূর্ণ, রিস্কফুল। মানুষ রাস্তাঘাট হাঁটতে গেলে মানুষের গায়ে পড়ে, গুলশানে ১ নম্বরে কয়েকটা পড়লো না। ঐতিহ্যপূর্ণ এই মার্কেটের নান্দনিকতা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মার্কেটের ব্যবসায়ীরা। মার্কেটের ক্ষতি, এটা দেখেন ডেভেলপমেন্ট জোন এরিয়া, এটা ঝুঁকিপূর্ণ আগের থেকে মার্কেট। তো ঝুঁকিপূর্ণ মার্কেট হইলে যে এটা যে কোনো সময় দেশি বিদেশি যে কোনো একটা দুর্ঘটনা ঘটে, যে কোনো মুহূর্তে এটা ক্ষতিকর। আবার এটা কোনো মানুষ যে কোনো সময় আহত হয়ে যায়, নিহত হয়ে যায়, বলে এই দায়িত্ব কে নেবে? বিজ্ঞাপনের অনেক মাধ্যম থাকা সত্ত্বেও কূটনৈতিক পাড়ায় এমন বিলবোর্ড স্থাপনকে অযৌক্তিক মনে করেন সাবেক এ বিচারক। যে সিটি কর্পোরেশনের কোনো পারমিশন এটা এখানে নাই, মালিক সমিতিকেও জানানো হয় না, এবং মালিকরা সম্মিলিতভাবে এটার প্রতিবাদ করে একটা জিডি করেছে। এটা ঝুঁকিপূর্ণ, এটা অপসারণ করা হোক। আমরা তো আর নিজেরা অপসারণ করতে পারি না, এটা সিটি কর্পোরেশনের মার্কেট, জানানো হয়েছে সব কর্তৃপক্ষকে। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।